যুবসাথী প্রকল্প নিয়ে বড় সুখবর। আজকে থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেল। 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। আজকেই হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়ে জানিয়ে দিলেন, যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন আজকে থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দিবে সরকার। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন প্রশ্ন হচ্ছে, কারা আগে টাকা পাবেন, কারা পরে টাকা পাবেন, কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে। তার আগে মুখ্যমন্ত্রীর মুখ থেকেই আপনারা প্রথম লাইভ প্রমাণ দেখে নিন। মুখ্যমন্ত্রী কি জানাচ্ছে, যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে কখন ঢুকবে, কবে ঢুকবে, কি জানাচ্ছে শুনুন। আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন। অন স্ক্রিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংকে আজকে থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে। অর্থাৎ আবেদনকারীদের আবেদনগুলো ইতিমধ্যেই অনুমোদন দেওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া আজকে থেকেই শুরু হবে। তাহলে কি আজকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? না, তেমনটা কিন্তু নয়। আজকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। অনেকেই অবশ্য আজকেও টাকা পেয়ে যাবে যাদের আবেদনগুলো ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছে। আপনি যদি আবেদন ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে জমা করে থাকেন এবং আবেদন ফর্মে যদি আপনি পেশায় আনএমপ্লয়েড লিখে থাকেন, অর্থাৎ বেকার লিখে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ব্যাংকে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই যুবসাথী প্রকল্পের করকরে 1,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর কারা কারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, এ নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি। যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল সেই গাইডলাইন নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি। এই ভিডিও শেষেই কিন্তু সেই ভিডিও পেয়ে যাবেন। অন স্ক্রিন দেখুন, ইতিমধ্যে আপডেটও দেওয়া হয়েছে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা, আজ থেকেই বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা। ভাতা পাওয়ার জন্য 1 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বেকার ভাতা পেতে আগ্রহী প্রার্থীদের অবিলম্বে যুবসাথী পোর্টালে নিবন্ধন করতে হবে। নির্দিষ্ট নিয়মে বেকার ভাতা সরাসরি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সঠিক তথ্য নথিপত্র দিয়ে ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। তো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের এই ছোট্ট আপডেটটি জানানোর ছিল। যারা মূলত যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, এপ্রিল মাস থেকে টাকা দেওয়ার কথা ছিল, 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও সেই সময়সীমাটাকে এগিয়ে আনা হয়েছে। এবার আজকে থেকে অর্থাৎ মার্চ মাস থেকেই কিন্তু সবার ব্যাংকে টাকা ঢুকে যাবে। অর্থাৎ এই চলতি মার্চ মাসেই আপনার ব্যাংকে করে 1,500 টাকা ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প থেকে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবাইকে শেয়ার দিবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।